হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এমডিসিতে পরিবেশ রেখেছ। তোমরা জানো যে এর আগের ভিডিওতে আমি তোমাদের সিলেবাসটা দিয়েছিলাম এবং সেখানে 5টা ইউনিট আছে। প্রথম ইউনিট অর্থাৎ প্রাকৃতিক সম্পদ। এখান থেকে আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও প্রশ্নগুলো। প্রাকৃতিক সম্পদ বলতে বোঝায় উপরের সবকটাই অ্যান্সার, তাই তোমাদের সবকটা অ্যান্সারই জেনে রাখতে হবে। এমন সম্পদ যা সরাসরি প্রকৃতি থেকে আহরণ করা হয়, সামান্য পরিবর্তনের মাধ্যমে মানব ব্যবহার উপযোগী করা হয়। এগুলির মধ্যে সূর্যের আলো, বায়ুমণ্ডলের জল, ভূমি, উদ্ভিদকুল, খনিজ এবং প্রাণীজীবন অন্তর্ভুক্ত। এরপর এটা করবে জীবজগতের শক্তির উৎস হচ্ছে সূর্যালোক। পরের কোশ্চেন এটা করবে গ্রিন হাউস গ্যাসগুলি হল পৃথিবী থেকে দীর্ঘ তরঙ্গ বিকিরণ শোষণকারী। ওজোন স্তর ঘটে স্ট্র্যাটোস্ফিয়ারে। নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তির সম্পদ? কয়লা। একটি অদূষণকারী পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে উপরের সবকটি অর্থাৎ জোয়ার, বাতাস এবং সৌর। নিচের কোন শক্তির উৎসটি অল্প সময়ের পর পুনরায় পূরণ করা যায়? সৌরশক্তি এবং জলশক্তি। একটি অনবায়নযোগ্য সম্পদ হল সীমিত সম্পদ। ভারতে প্রধান অনবায়নযোগ্য শক্তির ব্যবহার হচ্ছে কয়লা। প্রাকৃতিক গ্যাস হল অনবায়নযোগ্য শক্তি। ভারতে মিষ্টি জলের প্রধান উৎস হচ্ছে ভূগর্ভস্থ জল। নিচের কোন উপাদানটি বিভিন্ন রাজ্যে ভূগর্ভস্থ জল দূষণের জন্য দায়ী? রাসায়নিক বর্জ্য। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? ইউরেনিয়াম। কী ধরনের শক্তি পৃথিবীর দ্বারা বিকিরণ করে এবং গ্রিনহাউস গ্যাস দ্বারা আটকা পড়ে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? ইনফ্রারেড আলো। নিম্নোক্ত ধরনের সম্পদের মধ্যে কোনটি লোহা আকরিক অনবায়নযোগ্য? মাটির ক্ষয় রোধ করা যায় বনায়নের মাধ্যমে। জীবাশ্ম জ্বালানি কয়টি রূপ আছে? 3টি রূপ আছে। বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন। নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে গাছ। নিচের কোনটি টেকসই উন্নয়নের সাথে সম্পর্কিত? সম্পদ সংরক্ষণ। রামসার কনভেনশনের উদ্দেশ্য হল জলাভূমি সংরক্ষণ। গ্রিনহাউস প্রভাব প্রধানত বায়ুমণ্ডলের ড্যাশ বৃদ্ধির কারণে হয়? কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কারণে। শক্তির উৎস হিসাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করার সুবিধা কি? এটি বায়ুমণ্ডলে ক্ষতিকারক গ্যাস নির্গত করে। ব্যাস, এই অবধি আজকে তোমাদের দিয়ে দিলাম এবং পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের দিয়ে দেব। তোমরা চ্যানেল ফলো করো। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।